আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছ সেটা হলো আমরা কিছুদিন আগে কক্সবাজারের একটি ব্লগ আপলোড করেছিলাম, আর দ্বিতীয় ব্লগটি তোমাদেরকে বলেছিলাম যে কিছুদিন পর আপলোড করব। তো অবশেষে আমরা সেই ব্লগটি নিয়ে চলে আসলাম। তো আজকের ব্লগটি হচ্ছে কক্সবাজার ঝিনুক বাজার। তো আজকে ঝিনুক বাজারে যা কিছু আছে তোমাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করবো এবং সব জিনিসের আমরা রিভিউ দেওয়ার চেষ্টা করব এবং কোন জিনিসের কীরকম দাম সেটাও আমরা তোমাদেরকে একটা ধারণা দিব। তো আজকের ভিডিও মিস না করে আজকের ভিডিও পুরোটুকু দেখবা। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবা এবং যারা ইউটিউব থেকে দেখতেছো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। তো গাইস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার আগের কক্সবাজার ব্লগটিতে যেভাবে সাপোর্ট করেছো, তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা অনেক সাপোর্ট করেছো। তো সেই ভিডিওতে যেভাবে সাপোর্ট করেছো ইনশাল্লাহ এই ভিডিওতে সেইভাবেও সাপোর্ট করবা। তো তোমাদের কাছে অনুরোধ, অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর কারা কারা কক্সবাজার গেছো এবং সামনে যাওয়ার প্ল্যান আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। তো গাইস, আমি তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যে কক্সবাজার কোন জায়গায় কেমন আচার এবং ঝিনুকের দাম হতে পারে। তো এটা নিয়ে আমি তোমাদের সাথে এখন আলোচনা করব। তো গাইস, তোমরা অনেকেই যারা কক্সবাজার যাওনি তারা অনেকেই জানো না যে কোন জায়গায় কোন জিনিসগুলো পাওয়া যায়। তো আজকের এই পুরো ভিডিওতে আমি তোমাদেরকে সেইগুলোই শেয়ার করব যে কোন জায়গায় কোন জিনিসগুলো পাওয়া যায়। তো তোমরা যদি ডলফিন মোড় থেকে কলাতলি সমুদ্র সৈকতে আসো তার ডান পাশে তোমরা পেয়ে যাবা শুটকি এবং বার্মিচের দোকানগুলো। তো সেই দোকানগুলোতে প্রচুর পরিমাণ দাম রাখে, তোমরা অবশ্যই দামগুলো কমিয়ে বলবা। তো আমি যদি তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি, তোমরা যারা আমার আগের ব্লগটি দেখেছো কক্সবাজার ব্লগটি দেখেছো, সেখানে আমি তোমাদেরকে 2 প্যাকেট আচার দেখিয়েছিলাম আর 2 প্যাকেট আচার আমি কিনেছিলাম 180 টাকা দিয়ে। তো এগুলার আমাদের মূলত দাম চেয়েছিল 250 টাকা, 2 প্যাকেট 250 টাকা দিয়ে চেয়েছিল। পরে যখন আমরা অন্য জায়গায় থেকে কেনাকাটা করলাম তো একটা প্যাকেট আমাদেরকে 80 টাকা রেখেছে। তো 2টা প্যাকেট কিনলে প্রায় আমাদের 2টা প্যাকেট কিনতে পারতাম আমরা 160 টাকা। তো ওখানে প্রচুর পরিমাণ দাম রাখে এবং শুটকির দামগুলোও প্রচুর। তো তোমরা একটু দামাদামি করে সব কিছু কিনবা। আর যারা এখনও কক্সবাজার যাওনি তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, কক্সবাজার কোন জায়গায় কোন জিনিসগুলো পাওয়া যায় সেগুলো তোমরা দেখতে থাকো। আর অবশ্যই ভিডিওটি পুরোটুকু দেখবা। তো ভিডিওটি দেখতে থাকো। তো তোমরা যারা ঝিনুক কেটে এবং শামুক কেটে তোমাদের নাম লেখাতে চাও তো সেগুলোরও প্রচুর দাম রাখে এবং তোমাদের কাছে প্রথম একটা দাম চাইবে 250 থেকে 300 টাকা। তো মূলত ওগুলোর দাম হচ্ছে 60 থেকে 80 টাকা। তো তোমরা অনেক দামাদামি করে সেগুলো অনেক কমিয়ে নিতে পারো। তো গাইস, তোমাদেরকে এক কথাই বলতে চাই, যারা কক্সবাজার যাওয়ার সামনে প্ল্যান করেছো তো তোমাদের কাছে বলতে চাই প্রত্যেকটা জিনিস ভালো করে দাম করে কিনবা এবং তোমাদের কাছে যে দামগুলো চাইবে অনেক অনেক বেশি যাবে। তো তোমরা দামাদামি করে এগুলোর দাম কমিয়ে তারপরে কিনবা। তো গাইস, আগামী 13 ডিসেম্বর আমার আরেকটি ব্লগ আসতেছে। তো তোমাদের সবার কাছে একটাই অনুরোধ যে তোমরা সেই ব্লগটি তো দেখবা আর এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। যারা আমার সাথে কথা বলতে চাও অবশ্যই তোমরা ফেসবুক পেজে মেসেজ দিবা। অনেকে ইউটিউবে কমেন্ট করে যায় ভাই রিপ্লাই দেন না কেন। তো ভাই এখানে রিপ্লাই দেওয়া সম্ভব না। তোমরা যদি আমার সাথে সরাসরি কথা বলতে চাও আমার ফেসবুক পেজে মেসেজ দিবা। আর তোমরা যারা আমার ফেসবুক পেজটি ফলো করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই কমেন্ট করে জানাবা আজকের ভিডিওটি কেমন হয়েছে। তো আজকের ভিডিওটি পুরোটুকু দেখার অনুরোধ রইল। তো গাইস, আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং যারা ফেসবুক পেজটি ফলো করেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবা। তো এই যে তুমি যে এই ভিডিওটা পুরোটুকু দেখলে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরোটুকু দেখার জন্য। তো আজকের ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ।